আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বীর দরপে হুঙ্কার মেরে বলতে হবে আল্লাহু আকবার। বুঝেন, বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে বহুদিন পূর্বে। দেশ স্বাধীন হওয়া 54 বছর হয়েছে। যদি সঠিক হয় আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা। এই 54 বছরের ইতিহাসে বাংলার যে সংবিধান আছে, যেই সরকার যখন ক্ষমতায় যায় সংবিধানটাকে মন মতো পরিবর্ধন করে নেয়। ঠিক না ঠিক বলেন? বারবার সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত একটা বার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শান্তির মুখ এই সংবিধানে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না বুঝার জন্য বলছি আপনাদের। পৃথিবীর মানচিত্রে 1440 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান নাজিল করেছেন। একসাথে হুঙ্কার মেরে বলতে হবে সংবিধানের নাম কি? কথা ঠিক আছে না নাই? 1440 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নামক সংবিধান নাজিল করেছেন। এই কোরআনে কারীম 1500 বছর আগে নাজিল করার পরে এ পর্যন্ত কয়বার পরিবর্তন হয়েছে ভাই? একবারও পরিবর্তন হয় নাই। তার মানে যে সংবিধানের মধ্যে কম বেশি থাকে সেইটা পরিবর্তন হয়, যেই সংবিধানটা পরিপূর্ণ থাকে সেইটা জীবনেও কোনোদিন পরিবর্তনের দরকার হয় না। আর যেটা পরিবর্তন হয় না সেটাই আসল সংবিধান। ওই সংবিধানের নাম আর একবার বলতে হবে কি? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। আল্লাহ বলেন আমি রবের কথা সব চাইতে সত্য কথা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার ওয়া আদলা, আমি আল্লাহর কথার মাঝে ইনসাফ লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি নাই। মানুষের মাঝে বেইনসাফি আছে না নাই? আমি প্রমাণ করে দিচ্ছি। এই কাকা এদিক তাকান। মানুষের মাঝে বেইনসাফি আছে। বাংলার মানচিত্রে সিরাজগঞ্জ জেলার সদস্য যদি কেউ হয়, মানুষ যদি হয়, জন্মসূত্রে ওয়ারিশ সূত্রে জমি জায়গা পায় আর না পায়, জন্মসূত্রে এলাকার কারণে 2-4টা হামলার মামলা পাওয়া যায়। কি এমন হয়নি? আছে রাজশাহীতে মামলা হয়, সিরাজগঞ্জে। অপরাধ কি? অপরাধ একটাই, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর গোলামি করে, মুখলিসিন লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহর দিনকে খাঁটি করে যারা ইবাদত করে, এই মানুষগুলোর নামে হামলা মামলা হয়েছে, শান্তি নাই। এই জন্য ভাই, ভিন্ন দলের মানুষ হলে মামলা পায়, নিজের দলের লোক হাজার অপরাধ, এমনকি জেনায় সেঞ্চুরি করলেও নিরাপদে বাড়িতে খানা খায়। অন্য দলের লোক দেখলে সতীনের মতো মনে হয়, সতীনের ছেলে। আর নিজের দলের লোক চোর, চুট্টা, গুন্ডা, বদমাশ, বাটপার, শয়তান, দুনিয়ার যত আকাম কুকাম করে, এরপরও ওরা নাকি ভালো। কথা বলেন সোনার ভাইয়েরা আমার। তার মানে মানুষের মাঝে ইনসাফ নাই, ওয়াদলা, মানুষের ইনসাফ নাই। ইনসাফ আছে কার? আল্লাহর। তাহলে আল্লাহ পাকের কথা সত্য কথা, আল্লাহর কথার মাঝে ইনসাফ লুকিয়ে আছে। যদি তাই থাকে অবস্থা কি? লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন লা মুবাদদিলা লিকালিমাতি,
আমি রবের কথার মাঝে কোনো পরিবর্তন নাই। ওয়া হুয়াস সামিউল আলিম, কারণ আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী, সব শুনেন, সব খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন সাবধান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছেন আমি এমন এক সত্তা আল্লাহ, আমি ছাড়া কেউ নাই। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আমি ছাড়া কেউ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, আমি আল্লাহ তোমাদের কিয়ামত দিবসে জমা করব, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর জমা করার সময় কে কোন দল করে এগুলো দেখব না, আমি দেখব আল্লাহর দল করে কিনা। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা আমার দরদিরা, এখান থেকে স্পষ্ট বোঝা যায় ভাবির শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, সব দেখা শেষ। ইনশাআল্লাহ আগামী দিন আল কোরআন আল ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। দলিলটা নিয়ে যাই মনে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কাউকে একটা সিল মারে ভোট দেয়, আল্লাহু আকবার বলেন, সুপারিশ করে, একটু পক্ষে কথা বলে, এই যে সিল মেরে দিল, সিল পানেওয়ালা ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, প্রধানমন্ত্রী, উপমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, যেই হোক না কেন, যত ওয়াকাম করবে, অন্যায় করবে, ওর একটা গুনাহের ভাগ তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পক্ষান্তরে কেউ যদি ভালো কাজ করে, সিল পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এরপরে মানুষের বসবাসের জন্য ঘর বানিয়ে দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দেয়, বাজার বৈষম্য দূর করে বৈষম্যহীন সমাজ তৈরি করে দেয়, আল্লাহ পাক বলেন যত ভালো কাজ সে করবে তার একটা নেকির অংশ, যে ভোট দিল, সিল মারল, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছে দেবেন। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها, অন্যায় করলে সেইটার অংশ আল্লাহ দেন, ন্যায় করলে সেইটার অংশ আল্লাহ দেন। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। তাকান আমার দিকে, তাকান। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? কোনো খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠাল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, বাবা, এ বাবা, কোনো বাবার কাছে মাথা নত হবে না। বাজানরে হুমকার মেরে বলেন মাথা নত হবে কার কাছে? যদি আল্লাহর কাছেই মাথা নত হয়, তাহলে পূজা মণ্ডপে গিয়ে কোন মুসলমান যদি প্রণাম করে, সাত খায়, ভোগ খায়, ওটা মুসলমান হতে পারে না, ওটা টাক্কা বেঈমান, বেঈমান, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কত বড় দুঃখের কপাল। বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বাবা ছাড়া সন্তানের কোনো দাম আছে? পৃথিবীতে কোন সন্তান বাবা ছাড়া আসে যেগুলো জারজ? কথা বলেন। মানুষ জন্মের ঠিক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, শরীয়ত না মানলে তো মুসলমানই থাকা যায় না। বড় ভাই কথা ঠিক আছে না? শরীয়ত না মানলে তো মুসলমানই থাকা যায় না। আস্তাগফিরুল্লাহুল আযীম। মানে একটু ভোট পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে এবার দেখা গেল। সম্মানিত ভাইরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বিশ্বের মানচিত্রে তোমাদের দল হবে দুইটা। আওয়াজ করে বলেন কয়টা দল বাজান? দুইটা দল। এক নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ,
এক নাম্বার দলের নাম হলো আল্লাহর দল। বাজানরে জিজ্ঞেস করি, বলেন তো আমরা কার দলের লোক? ইনশাআল্লাহ। দুই নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুশ শাইতান। দুই নাম্বার দলের নাম হলো শয়তানের দল। আমরা কি শয়তানের দলের লোক হতে চাই? আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলের লোক যারা সফল কাম হয়ে জান্নাতে চলে যাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আর শয়তানের দলের লোক যারা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে তারা। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর দলের লোক হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলী ইমরান। আলী ইমরান, আলী ইমরান মানে ইমরানের পরিবার। ইমরানের কি পরিবার? ইমরান, হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। ইমরান নামের মানুষটা আমার আল্লাহর দরবারে বড় সম্মানিত। বলেন মারহাবা। কাকা ঘুমায় না, দিক তাকান। সূরাটা নাজিল হয়েছিল মদিনায়। বড় ভাই কোথায়? মদিনায় নাজিল হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। আওয়াজ করে বলেন মারহাবা। এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাজশাহী থেকে পর্যন্ত আসলাম মাহফিলের কারণে। পৃথিবীতে আয়াতগুলি কেন আসলো? তাফসীরের ভাষায় এটাকে বলা হয় শানে নজুল, অবতীর্ণ হওয়ার কারণ। বলেন মারহাবা। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মদিনার বুকে আল্লাহর হাবিব বসে আছেন। মদিনার বুকে একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা, ও ইহুদিরা, ডানে বামে সব জায়গায় যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। ঈমান থাকলে বলেন নাউযু বিল্লাহ। সব জায়গায় যাওয়া যাবে, রাসূলের কাছে যাওয়া যাবে না। কেন? কারণটা কি? কারণ হলো যে এই মানুষগুলি জিরো, নবীজির কাছে গেলে হয়ে যায় হিরো। যেই মানুষগুলি অচল, রাসূলের কাছে গেলে হয়ে যায় সচল। যেই মানুষগুলো আল্লাহ ভুলা, হাবিবের দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা। এটা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো মূল্যে নবীর কাছে যেতে দেওয়া যাবে না। ও বড় ভাইয়েরা মাথায় রাখবেন, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে জনগণ সিদ্ধান্ত নিবে যত বেশি, ইসলামের বিজয় তাড়াতাড়ি করে দিবেন কে? রাত্রির গভীরতা যখন বেশি হয়, পরের দিন সকাল কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায়। ঠিক না? ঠিক বলেন। আকাশে মেঘের ঘনত্ব যত বেশি দেখা যায়, ইনশাআল্লাহ বৃষ্টি জমিনে তত তাড়াতাড়ি পাওয়া যায়। জুলুম আর নির্যাতন যত বেশি হয়, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকাকে উঁচু করে দেয়। এমন একটা সময় ছিল, মাহফিলে কথা বলতে লাগলি বন্ধ করে দেয়া হতো। হুজুর বন্ধ করেন, তাই না? মঞ্চ থেকে নামিয়ে দেয়। কত কথা বলে বন্ধু, যারা নামিয়ে দেয় আজকে তারাই নেমে গেছে। আর নামিয়ে দিয়েছেন কে? এই জন্য আমি আমার ভাষায় বলি, বিদায় হয়ে চলে গেল গোপালী, কয়দিন পরেই বিদায় নিয়েছে নেপালি। মানে নেপালের প্লেয়ারও বিদায় হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, এখন আসুন ধীরে ধীরে কোরআনে হাকিমের দিকে। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসা ঘোষণা হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় 23 জন ইহুদি এক জায়গায় হয়েছে। 23 জন ইহুদি। তাফসীর রুহুল মাআনির মধ্যে
আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়, মারহাবা বলেন। আর তাফসিরে নূরুল কোরআনের মধ্যে আল্লামা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লিখেন 73 জন ইহুদি এক জায়গায় হয়েছে। এদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। ইবনে কাসিরের নামটা কোট করা হয়েছে। এই ব্যক্তি ছিল জাইয়েদ তাওরাতের পণ্ডিত আলেম। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। 73 জন হাজির। এবার নেতার কাছে যাওয়ার পরে বলছে, নেতাজি কি হয়েছে, চলো একটু রাসূলের দরবারে যাব। সুবহানাল্লাহ বলবেন না? নেতারা কিন্তু নিষেধ করেছে। এখানে ছোট্ট একটা বিষয়, কাম টু দা পয়েন্ট, খেয়াল করেন। বাড়ি হলো জামালপুর, ছাদে মাল নাই, টাকলু। এই টাকলু বলেছিল আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আমার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, মালিকের সাথে বাড়াবাড়ি করে যারা ধরা খেয়ে যায় তারা। যেমনি বলল রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, অমনি চাঁপাইনবাবগঞ্জের মাহিয়া মাহিকে লাগিয়ে দিল পিছনে। দেখ খেলা, দেখ শেষ। ফাইসালা কার? বন্ধুরা আমার, ভাইয়েরা, এবার খেয়াল করেন ছোট্ট একটা বিষয় এখানে লুকিয়ে আছে। তা হলো ফরহাদ ভাই ইসলামের বিরুদ্ধে বলবে না, আমার বড় ভাই বলবেন না। তার কারণ আমাদের বলা না বলায় কিছু যায় আসে না। বলেছিল টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে, বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। এখান থেকে প্রমাণ হয়ে যায় যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল যারা, সবচাইতে বেশি ইসলামের বিরোধিতা করেছে তারা। কারুন, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এরা ক্ষমতায় ছিল, ইসলামের বিরোধিতা করেছে। বাস্তব প্রমাণ পাওয়া গেল যে এমন কারুন বাংলাদেশেও ছিল। বলেন ঠিক কিনা? এখনো 2-4টা আছে, কিছুদিন পরই প্রকাশ হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 73 জন ইহুদি এক জায়গায় হয়ে আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দেয়। ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যাই যাই। কোথায় যাব? নবীর কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের পণ্ডিত, জীবনে বহুদিন তাওরাতের মধ্যে পড়েছে। নবীজির চুলগুলি কোকড়া কোকড়া হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ভুলুগুলো পাকানো পাকানো হবে, চোখগুলো ডাগর ডাগর হবে। এমন মধুময়, এমন সুন্দর, সুশ্রী, সুদর্শন, অপরূপ দৃষ্টি নন্দন কোন মানুষ যদি একবার হাবিবের নূরানি চেহারার দিকে তাকায়, ও সহজে মুখ ফিরাতে পারবে না। নবীজির চেহারাটা, গালগুলি হবে রক্তিম বর্ণ, মনে হবে যেন একটু টুকা দিলেই রক্ত বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত সৌন্দর্য দিয়েছিলেন। মিশরের মহিলারা তদানীন্তন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যখন তার বান্ধবীর সামনে সে নিয়ে আসলো, হাজির করলো, সেই সময়ের মহিলারা আপনারা জানেন মালটা, কমলা, আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মহিলার যদি আমার হাবিবকে একটাবার দেখতো, আঙ্গুলের পরিবর্তে কলিজা কেটে ফেলতো, তবুও টের পেত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 73 জন ইহুদি যায় যায়, জগতের কেউ দেখেন না। দেখেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন মানুষের অন্তর কি চায়, চক্ষু কি চায়, জগতের কেউ না জানলে যিনি জানেন তিনি। আর একবার বলেন কে? আস্তে আস্তে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিলেন জিবরাইল, আল্লাহ যাও যাও, বন্ধুর কাছে যাও, আমার রাসূলকে জানিয়ে দিবা
আমার নবীজির দরবারে ৭৩ জন ইহুদি আসবে, সুবহানাল্লাহ বলেন। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, বলেন মারহাবা। বলে দিও জিবরাইল, এই লোকটা কিন্তু তাওরাতের পণ্ডিত, যোগ্য জাইয়েদ একজন আলেম, মারহাবা বলেন। আর একটা কথা কানে কানে বলে দিবা, আমার রাসূল যেন ওনাদের একটু আদর কদর করে, মেহমানদারি করে। আর একটা কথা কানে কানে বলে দিবা জিবরাইল, যদি রাসূল তাদের একটু মেহমানদারি করতে পারে, ওই ইহুদিরা আমার হাবিবের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার দূরে একটা কাফেলা দেখা যায়। আল্লাহর হাবিব তাকান, আমরা যখন গাড়ি চালাই সামনে দেখি, পেছনে দেখার জন্য যুবক ভাইরা বলেন কি গ্লাস আছে, লুকিং গ্লাস আছে। আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে সামনে দেখার সুযোগ দিয়েছিলেন, আবার লুকিং গ্লাসের ব্রেনও আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন। নবীজি বুঝতে পারছেন এই সেই কাফেলা। আল্লাহর হাবিব ডাক দিলেন, এই বাজান, আব্দুল্লাহ ইবনে সালাম না? লোকটা অ্যাস্টনিস্ট, কিং কর্তব্য বিমূঢ়, মুখের ভাষা হারিয়ে ফেলেছে, ফেল ফেল করে হাঁ করে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। ডানেও যায় না বামেও যায় না গো, নবীজির দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হায়াতি জিন্দেগিতে কোনোদিন আপনার সাথে দেখা হয়নি। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি নাম জানলেন কি করে? নবীজি শাহাদাত আঙ্গুলি উঁচু করে আসমানের দিকে দেখান আর বলেন, আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে তোমার নাম বলে দিয়েছে। আসো। এবার আস্তে আস্তে করে এই গ্রুপটা চলে আসছে, আমার দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণটা এমন ছিল, বন্ধুসুলভ আচরণ। কোনদিন আব্দুল্লাহ ইবনে সালামের সাথে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, তারপরেও রাসূল ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়ে বলেন, এই ভাই আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমার দেহে যখন দ্বীনের নবী এই ডান হাত মুবারক লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তেই তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিলেন, উসকুত ইজলিস ইয়া সালাম, চুপ করে বসো। নিশ্চুপ বসে আছে, আমার দিকে তাকান। সামনে বসে আব্দুল্লাহ ইবনে সালাম সামনাসামনি, দুই পাশ দিয়ে ইহুদি অন্যান্য নেতা ছিল যারা বসে আছে তারা। এবার আল্লাহর হাবিব বিনয়ী নবী মাথাটা এরকম করে আছেন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের নূরানি চেহারার দিকে তাকায়, আর তাওরাতের কথা যেগুলো পড়েছে শুধু মিলায় ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে যখন বুঝতে পেরেছে হ্যাঁ মিলে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে তাকান, আস্তে করে ডান দিকে মুখটা ঘুরিয়েছেন, একটু মুখটা উঁচু করে তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হাদা লাইসা বিওয়াজহি কাযাব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে শব্দটা 3 বার লেখা হয়েছে, তার মানে এত সুন্দর চেহারার মানুষ জীবনও কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। মারহাবা বলেন। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। হুঙ্কার মেরে বলেন মারহাবা। আর কিছু সময় বললে থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
আমি ডান হাত দেখতে চাই। থাকবেন না কারা কারা, থাকবেন না কারা কারা? কি সব ঠিকঠাক আছেন তো নাকি? আছে, যাক আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একজন বক্তার 12,000 চক্ষু হতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে শ্রোতা কি চায়, বক্তা যদি বুঝতে না পারে ওই বক্তা দ্বারা ওয়াজ হবে না। এই জন্য আমি দেখলাম যে আপনাদের ব্রেন টেন ঠিক আছে কিনা। যারা হাত তুলেননি তারা পাস, আলহামদুলিল্লাহ বলেন। ঝোঁকে যারা হাত তুলেছেন তারা গোল্ডেন এ প্লাস। এই যে এরপর আলহামদুলিল্লাহ বলে না ভাই, গোল্ডেন এ প্লাস শিক্ষামন্ত্রীও দেয় না ভাই, আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা খেয়াল করেন, শানে নজুল বলছি আপনাদের। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। ইহুদিরা নবীজির হাস্যোজ্জ্বল চেহারা দেখার পরে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, নবীজি ডান হাত কি একটু সামনে বানিয়ে দেয়া যাবে নাকি? যেমনি সামনে ডান হাত বানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, আব্দুল্লাহ ইবনে সালাম দলবল নিয়ে নবীজির হাতের উপরে হাত রাখে পর্যায়ক্রমে, আর বলে দেরি করা যাবে না, এখনই পড়া দেন ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকগুলোকে আসতে দিবে না ইহুদি নেতারা, নিয়ে এসেছেন আল্লাহ, আর কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখন ওদের অবস্থা কি হলো বড় ভাই খেয়াল করেন। মেঘায় পাশে না, মেঘায়, এই মেঘায় বাজার থেকে মুরব্বি সাইকেলে করে বাজার হাট করে নিয়ে বাড়ির দিকে চলে আসছে। আসে 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 ওই যে মুরসুদ চাচার চায়ের দোকান আছে, কাছাকাছি আসার পর একটা পুকুর আছে পাশে, 2-3 যুবক পুকুরের পাশে বসে মোবাইল চাপছিল। এখন তো যুবকরা মোবাইলে ভালো কিছু দেখে না, ফ্রি ফায়ার, পাবজি, গেম টেম, এই যেসব যা আছে আর কি নোংরা, এগুলো দেখে আর কি। মুরব্বি, কি গো সুলতান, চা কেমন হলো, এই কথা বলতে গিয়ে তাকিয়েছে একদিকে, আর সাইকেলে ব্রেক ফেল করে ঢো 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 ঢাস পুকুরের মধ্যে পড়ে গেছে। 3 যুবক দেখলো যে মুরব্বি পড়ে গেছে, এখন পরস্পর দিকে তাকাতাকি করছে। মানে আগের যে সম্মান, শ্রদ্ধা, ভক্তি ছিল, এগুলো কি এখন আছে? হুজুরদের সামনে সিগারেট টানে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমার এমনও কিছু লোক যে সিগারেট টানছে তারপরেও সালাম দিতে হয়, নাহলে বলবে যে হুজুরা সালাম দেয় না, খুব অহংকারী। তা আমি মাঝে মধ্যে বিড়ির মধ্যেই মারিয়ে দিই সালাম, যা যেখানে যাস যা। এখন এই যে মুরব্বি পড়ে গেছে, 3 যুবক আস্তে আস্তে করে উঠে গেছে, পুকুরের কিনারে দাঁড়িয়ে বলছে, ও কাকা, আপনি কি পড়ে গেছেন? মুরব্বিও সেই 72-এর খতিয়ান, কঠিন চালাক, দেখছে আমার তো ঠকিয়ে দিচ্ছে, বেইজ্জতি করছে। মুরব্বি কাত হয়ে পড়ে থেকে এই কলার ঝাঁকি দিয়ে বলছে, বাজান আমি পড়িনি রে, পড়িনি, আমি এইভাবেই নামি। পড়ে গেলে আর কিছু বলার আছে? আর কিছু বলার না, মন খারাপ করেন না। বগুড়া হলো জামাইয়ের বাড়ি, আর মেয়ের বাড়ি হলো সিরাজগঞ্জ। এখন জামাই বেড়াতে আসছে, শাশুড়ি খানা দানা দিয়েছে দুপুরবেলায়। জামাইয়ের আল্লাহ রহমতে পেটে রুচি বলতে কোনো জিনিস নাই, সারা দিনের মধ্যে মাত্র 3 ডিশ ভাত হলেই আল্লাহ রহমতে হজম হয়ে যায়, খুব একটা বেশি লাগে না। তো চিন্তা করছে শাশুড়ি আম্মা, হারে জামাই, হাজার হলেও জামাই, আমাদের রাজশাহীতে বলে 14 পুরুষের বড়, মানে জামাইকে ইজ্জত না করলে চরম বেইজ্জতি হতে হয়। এখন জামাই বাবার সামনে দেশি মুরগি, কলাইয়ের ডাউল আর আপনার আলু ভাজি সামনে দিয়ে দিয়েছে। ঘরে দরজা আস্তে করে ভিড়ানো, ফ্যান চলছে। জামাই বাবাজি বুঝতেই পারছেন রুচি কম, খেতে খেতে এখন সর্বশেষ একটু ঝোল সুরা আছে, আর ওই মুরগের মাথাটা থেকে গেছে পাতিলের মধ্যে। শাশুড়ি বলছে, আহারে জামাই এত কষ্ট করে খাবার দাবার নিজে তুলে খাওয়াবো, সেই সুযোগ পেলাম না, আমিও ব্যস্ত ছিলাম। তো শেষ বেলায় জামাই, আমি কি একটু তোমাকে সুরা দিব, ঝোল দিব? তো এখন বলছে দাও। এখন শাশুড়ি আম্মা ওই সুরা ঝোল দিতে গিয়ে মাথাটা পড়ে গেছে, দুর্ঘটনাবশত মাথা পড়েছে। শাশুড়িও কঠিন জিনিস, চালাক কম না, বলছে বাবা জামাই দিব, ঝোল পড়ে গেল মাথা, আমি কি মাথাটা উঠিয়ে নিব? জামাই মাথা নিচু করে বলছে, কোনো কিছু পড়লে কি তুলে নেওয়া ঠিক? আগে জানলে এলাকায় বিয়েই করতাম না।
সোনার ভাইয়েরা আমার দরদিনা, বুঝাবার জন্য বলছি আপনাদের, ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, নদিয়া, হরেহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নিজামপুর, যত জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, সকালবেলা হয় ভিন্ন ধর্মের মানুষ যারা পানির বোতল নিয়ে পানি নিয়ে হাজির হয়, তারা হাতে সাদা শাখা, মাথায় আছে লাল সিঁদুর, এবার বলে দাদা পানি পড়ে দেন। আমি বললাম বোন, আমাদের পানি পড়ায় কি কাজ হয়? বলছে কাজ হয় জন্যই তো এসেছি, তাড়াতাড়ি পানি পড়ে দেন। আমি বললাম পানি পড়াই যদি কাজ হয়, কালেমা পড়ে নেন, জীবনের কাজ হয়ে যাবে। মুস্কি হাসি দিয়ে বলছে বাপ দাদার ধর্মের মুখে চুন কালি দিব না। ওই জামাইয়ের মতো, হুজুর বাংলাদেশ থেকে আসছেন, পানি পড়ে দেন, ওইটা নিব, কিন্তু কালেমা পড়বো না। নাউযুবিল্লাহ বলেন। সোনার ভাইয়েরা আমার দরদিনা, এবার আব্দুল্লাহ ইবনে সালাম দলবল রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডাক দেয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দরদি নবী, অনুমতি দেন, বাড়ির দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন যাবে, যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? লুক তাকান, ঘর আছে যার, ঝড় বৃষ্টি আছে তার, ঈমান আছে যার, পরীক্ষা নিরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নিরীক্ষা নাই তার। বিগত 15.5 বছর, 17 বছরের মধ্যে বাংলার মানচিত্রে সব চাইতে আনন্দে ছিল তারা। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, মুনাফিকি করে চলেছে যারা। বিগত সময়গুলির মধ্যে সব চাইতে কষ্টে ছিল তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার, নামাজি মুসলমান যারা। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে। কারাগারে কেটেছ 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? কোন অপরাধ ছিল না। বাংলাদেশের অবিসংবাদিত নেতা, মৃত্যুর পরে 7 জনের বেশি জানা যায় লোক পাওয়া যায়নি, তারপরও উল্লেখযোগ্য ভিডিও দেখতে পাওয়া যায় না। আল্লামা সাইদি হুজুর যখন মারা গেলেন, জানাজা পড়তে দেয়া হবে না, বহু বাধার বাধা, হাজার বাধা বিপত্তির পরে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মুসলমান সাইদি হুজুরের জানাজা পড়েছে। আমি নিজেও পড়েছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সমস্ত মান সম্মান জমা আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব শুনেন, সব জানেন। এই জন্য আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, তাকে কেউ বেইজ্জতি আর জিল্লতি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। বরং জিল্লতি করতে চাই যারা, জিল্লতির মালা পরেই চলে যায় তারা। সোনার ভাইয়েরা আমার, জনম দুঃখিনী মায়েরা আমার, নবীজির কাছ থেকে অনুমতি নেয়, বিদায় দেন, বাড়ির দিকে চলে যায়। রাসূল আস্তে করে মুস্কি হাসি দিয়ে বলছেন যাও, তবে সাবধান। কেন? বলছে তোমাদের দনীয় ইহুদি নেতা যারা তোমাদের কষ্ট দিবে তারা। লোকগুলো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন, আপনি আল্লাহর দরদি নবী। নবীজি বললেন ফি আমানিল্লাহ, যাও। আস্তে আস্তে করে যায়। রাস্তার বাঁকে বাঁকে ইহুদি লিডার যারা দাঁড়িয়ে ছিল তারা
ও আব্দুল্লাহ ইবনে সালাম, কোথায় গিয়েছিলাম? থমকে দাঁড়িয়েছে। রাসূলের দরবারে গিয়েছিলাম, নিষেধ করেছি। বলছে এতদিন যাইনি, নিষেধ করার কারণেই তো একটু দেখার আগ্রহ তৈরি হয়েছে। আচ্ছা গেলা ভালো কথা, কোনো খবর আছে? বলছে ছোট্ট একটু খবর আছে। কি? রাসূলের দরবারে গেলাম, দূর থেকে নাম ধরে ডাকলো, কাছে গেলাম, ডান হাতটা গায়ে লাগিয়ে দিল, সামনে বসতে বলল, মুস্কি হাসি দিল, এমন সুন্দর হাসি কলিজা ঠান্ডা হয়ে গেল। অন্তরে ভালোবাসা নিয়ে বললাম, সামনে ডান হাত বাড়িয়ে দেওয়া যাবে নাকি? নবীজি যেমনি সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওরা কি খুশি হবে? ওরে সর্বনাশ, খুব বেদনাক। কালেমা পড়েছো মানে কপালকে পুড়িয়ে দিয়েছো। নাউযুবিল্লাহ বলেন। বড় ভাই, কালেমা পড়লে কপাল পোড়ে না, বরং কালেমার বিরোধিতা করবে যারা, কপাল পোড়া তারা। এর বাস্তব প্রমাণ বহু আছে, আমি ওই দিকে যাব না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, দুই একটি তথ্য কাম টু দ্য পয়েন্ট একটু মনে রাখবেন। ঐতিহাসিক যারা বলছেন, তারা সারা পৃথিবীতে 228টা দেশ আছে, 228টা দেশ, 228। এই 228টা দেশের মধ্যে 1, 2, 3, 4 করে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। মানে ইহুদি খ্রিস্টানদের চাইতে, মানে ওদের 6 কোটি, আমাদের 2 কোটি, ওদের চাইতে অনেক কম। তারপরও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য যে পৃথিবীতে একটা সময় ছিল, কেন তাকান, মুমিন নবী মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একজন মুসলমান পাওয়া গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়জন হলো মুসলমান? 2 জন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু 3 জন পাওয়া গেল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান। মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল। এখন খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের রণাঙ্গনে মুসলমান গণনা করলেন 313 জন। উহুদের রণাঙ্গনে 700 জন মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আদমশুমারি করেছিলেন, মানুষ গণনা করেছিলেন। প্রথমবার মুসলমান পেয়েছিলেন 500, দ্বিতীয়বার পেয়েছিলেন 700, আর তৃতীয়বার পেয়েছিলেন 1500, 1500। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দরদিন, এখন খেয়াল করেন, নিউজিল্যান্ড, যুবক ভাইয়েরা, খেলা হয় না নিউজিল্যান্ডের খেলা দেখার ভক্ত বহুজন আছেন। এই নিউজিল্যান্ডে মুসলমান মায়ের সন্তান আল্লাহু আকবার জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়েছে। খেয়াল করেন, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলো মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করলো। 1 নয় 2 নয়, 49 জন মুসলমানকে শহীদ করে দিল। সময়টা ছিল 2019 সাল, 15ই মার্চ। এই দিনে ঠিক জোহরের নামাজের সময় 49 জন মুসলমান যখন শহীদ হয়ে গেল, ওই নিউজিল্যান্ডে পরের দিন পেপার পত্রিকায় খবর চলে আসলো 350 ইহুদি আর খ্রিস্টান শুধু নিউজিল্যান্ডে আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঐতিহাসিক যারা বলছেন, তারা 24 আওয়ার্স, প্রতি 24 ঘন্টার মধ্যে বিশ্বব্যাপী 4.5 থেকে 500 মতান্তরে কয়েক হাজার প্রতিদিন আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে ভিন্ন ধর্মের মানুষেরা মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন, তারা ইনশাআল্লাহ খুব সাম্প্রতিক সময়, মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বব্যাপী ভিন্ন ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না, ওদের মারা পিটা হবে না, নিজ দায়িত্বে ওরা আল্লাহর কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, আর কালেমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। লোকগুলোকে বলছে কপাল পোড়া, কাম টু ব্যাক, ফিরে আসছে। দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে ফিরে আসছে, হুজুর আমরা নাকি কপাল পোড়া। নাউযুবিল্লাহ বলেন। নবীজির বৈশিষ্ট্য ছিল, লোক আমার দিকে তাকান, রাসূল মাঝে মাঝে তাকান, এই যে মাথাটা এরকম করতেন, কার কাছে চাই?
বাবা নাই, মা নাই, পৃথিবীতে কেউ নাই। এতিম নবী, দরদি নবী মাঝে মাঝে মাথাটা আসমানের দিকে তুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম নির্যাতিত তায়েফের ময়দানে শুধু একটা বার জমিন থেকে আসমানের দিকে মাথাটা উঁচু করেছেন। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যান, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর বলেছেন, শোনো, আমার রাসূলকে জানিয়ে দিও, নবীর হাসি ভালো লাগে, কথা বলা ভালো লাগে, চলন বলন ভালো লাগে। আমার নবীর চোখের পানি যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের একটা মানুষকেও আমি ঠিক থাকতে দেব না। আল্লাহু আকবার বলে। এরপর জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, আপনি বলতে দেরি, সাইজ করতে দেরি হবে না। দিনের হাবিব অসুস্থ, শরীর থেকে রক্ত ঝরছে। দিনের নবী আস্তে করে মাথা উঁচু করে মৃদু সুরে বলে, ভাই জিবরাইল, তুমি যদি মেরে ফেলো গো, দিনের দাওয়াতটা আমি কার কাছে দিব? না না না, মেরো না, ওরা একদিন বুঝবে আমি ওদের নবী। বলেন মারহাবা। দরদিরা আমার ভাইয়েরা, লোকগুলি নিশ্চুপ বসে আছে, আল্লাহর হাবিবও বসে আছেন, শুধু মাঝে মাঝে মাথাটা এরকম করেন। হঠাৎ করে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার রাসূলের দরবারে সূরা আলে ইমরানের 113, 14, 15 নম্বর আয়াত, 3টা আয়াত নাযিল করে দাও। নবীজিকে জানিয়ে দাও, যে মানুষগুলোকে কপাল পোড়া বলেছে, ওরা কপাল পোড়া না, বরং ওলাই সব চাইতে ভালো কপালওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি পড়েন, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানগুলো সকলে এক সমান নয়, এদের ভেতরে কিছু কিছু মানুষ ভালো আছে। বলেন আলহামদুলিল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে নবীর উম্মত যারা হবেন তাদের বৈশিষ্ট্য হবে 8টা। একটু জোরে বলেন তো কয়টা বাজান? আজকে আমরা 2টা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার উম্মাতুল কাইমা, হাতের দিকে তাকান, আঙ্গুলটা সোজা তাকান। মুসলমান হবে আলিফের মতো সোজা। জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো ভাই একটা সিগারেট পেলে অন্যজনকে সিল মেরে দিই, একটা বিড়ির জন্য কোর্টে যায় মিথ্যা সাক্ষী দেয়, কি ভাই আছে না? আস্তাগফিরুল্লাহল আযীম। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবি রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। সোনার ভাইয়ের আমার, দরদিরা, তাহলে দ্বীনের প্রতি অটল থাকা। আল্লাহ মদের প্রভু, রাসূল মদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না। মাথা আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবো ইনশাআল্লাহ। ইমাতুই ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ, কোরআনে হাকিমের তেলাওয়াত করা।
কোরআনের সমাজ গড়া, কোরআনের রাষ্ট্র গড়া, একটু রাজি আছি না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ।